সুপ্রিয় চাকরিপ্রত্যাশী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2008-এর চট্টগ্রাম বিভাগে আসা প্রশ্নের সমাধান। বাংলা অংশ থেকে বাংলা ব্যাকরণ। কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো অধোগতি। অধোগতিতে কোনো ঝামেলা নেই, কোনো বিসর্গ নেই, কোনো কিছু নেই। অধোগতি। অকারের পরিস্থিত সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ জ, অন্তস্থ ব, বয়বিন্দু র, ল, হ থাকলে অকার ও সজাত বিসর্গ উভয় স্থলে ওকার হয়। যেমন অধোযোগ্যতি, অধোগতি। মনোযোগগত, মনোগত। বয়োযোগ জ্যেষ্ঠ, বয়োজ্যেষ্ঠ। মানে যেখানেই এই অন্তস্থ জ, অন্তস্থ ব, র, ল, হ এগুলো যে আছে না, এগুলো যে যে বিসর্গগুলো রয়েছে এগুলোর জন্য কিন্তু ওকার হয়েছে। যেমন এখানে দেখো অধোগতি বিসর্গের জন্য ধয় ওকার হয়েছে, মনের জন্য এই মনের সাথে মনের পরে বিসর্গের জন্য ওকার হয়েছে দন্তন্বয়ে মনোগত, বয়োজ্যেষ্ঠ বয়োজ্যেষ্ঠ। তাই কোনটি শুদ্ধ বানান? মুহুর্মুহু। ময় ওকার ময় ওকার হয় ওকার, ময় ওকার হয় ওকার। মুহুর্মুহু বানানে সবগুলোই উকার হয়েছে, যার অর্থ বারে বারে, পুনঃপুন, বারংবার বা ঘন ঘন ইত্যাদি। গুপ্ত শব্দের বিপরীত হলো ব্যক্ত। গুপ্ত, ব্যক্ত, ব্যক্ত, গুপ্ত, ব্যক্ত। গোপন, প্রকাশ। কোনটি কুল শব্দের প্রতিশব্দ নয়? কুল শব্দের প্রতিশব্দ নয় হলো কুন্তল আর অবধি। এখানে দুটোই প্রতিশব্দ নয়, কারণ কুন্তল শব্দের অর্থ চুল আর অবধি শব্দের অর্থ পর্যন্ত বা সীমা। আর এখানে কুল শব্দের প্রতিশব্দ হলো তীর আর তট। ঠিক আছে। যখন পড়বে না আমার পায়ের চিহ্ন বাক্যে নিম্নরেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি করণ কারকে ষষ্ঠী বিভক্তি। কারণ আমরা জানি বাক্যে কোনো শব্দের অর্থ যখন অর্থ সহায়ক বা উপায় বোঝায় আর কি, তাহলে কিন্তু হয়ে যায় করণ কারক। কারণ যে উপাদান বা উপায় ক্রিয়া সম্পাদন করা হয় তাকে করণ কারক বলে। শেষে যুক্ত হয়েছে ষষ্ঠীর র এর বিভক্তি, এই জন্য এটি কর্মকারকে করণ কারকে ষষ্ঠী বিভক্তি। বাংলা সাহিত্য অংশ থেকে মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা চরণটির রচয়িতা হলেন অতুল প্রসাদ সেন। আর এই অতুল প্রসাদ সেন আবার বাংলা ঠুংরি গানের জনক। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আল দীন। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আল দীন। জয়গুণের উপন্যাসের চরিত্র সূর্যদীঘল বাড়ি উপন্যাসের চরিত্র জয়গুণ। মূলত আবু ইসাকের একটি বিখ্যাত উপন্যাস হলো সূর্যদীঘল বাড়ি। সূর্যদীঘল বাড়ি একটি সামাজিক উপন্যাস। প্রথম প্রকাশিত হয় 1955 খ্রিস্টাব্দে কলকাতা থেকে। 1955 খ্রিস্টাব্দে কলকাতা থেকে এটি প্রথম প্রকাশিত। ইংলিশ গ্রামার থেকে অংশ এই যে প্রথম প্রশ্ন হচ্ছে শুদ্ধ বানান কোনটি? পেডিয়াট্রিক। PAEDIATRIC পেডিয়াট্রিক, যার অর্থ শিশু চিকিৎসা সংক্রান্ত, অর্থাৎ শিশু কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত। অ্যাডমিট শব্দটির নাউন ফর্ম হবে অ্যাডমিশন। অ্যাডমিট শব্দটি মূলত ভার্ব আর এর নাউন হলো অ্যাডমিশন। অ্যাডমিসেবল এটি একটি অ্যাডজেক্টিভ। অ্যাডমিসেবল হলো অ্যাডজেক্টিভ। হি অ্যাপয়েন্টেড মি টু দিস পোস্ট। হি অ্যাপয়েন্টেড মি টু দিস পোস্ট, অর্থাৎ তিনি আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন। শুদ্ধ বাক্য পুট ইউর সিগনেচার হিয়ার। পুট ইউর সিগনেচার হিয়ার। শুদ্ধ বাক্যটি পুট ইউর সিগনেচার হেয়ার। আর শুদ্ধ রূপ হচ্ছে হি ওয়ান্ট হোম অনলি রাসেল ইজ রিলায়েবল হি কল মি আ লায়ার। হ্যাঁ, কোন বাক্যটি শুদ্ধ? এখানে বাক্য নয়, কোনটি শুদ্ধ বানান? বানান হচ্ছে কনসিয়াস, কনসেনসিয়াস। CON কনসান, SCIEN কনসেনসিয়াস, TIOUS কনসেনসিয়াস এর অর্থ বিবেকবান, নিষ্ঠাবান, সতর্ক ইত্যাদি। ইমবিটার শব্দটি ভার্ব, বিটার শব্দটি ভার্ব হলো ইমবিটার। ইম যোগে কিন্তু ভার্ব গঠিত হয়, যেমন ইম এবং বি যোগে হয়। ইমবিটার এটি একটি ভার্ব। ইমপাওয়ার এটিও একটি ভার্ব। ফ্রেন্ডের কিন্তু ভার্ব হলো বি ফ্রেন্ড, বি যোগে ভার্ব গঠিত হয়। বেটারের অর্থ তিক্ত করা। আই শ্যাল ট্রাই টু কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট। কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট। কমপ্লাই উইথ একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যার অর্থ কোনো আদেশ, নিয়ম বা অনুরোধ মেনে চলা। আই শ্যাল ট্রাই টু কমপ্লাই উইথ ইউর রিকোয়েস্ট, অর্থাৎ আমি আপনার অনুরোধ মেনে চলার চেষ্টা করব। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য আই কুড নট ডু জাস্টিস টু হিম। আই কুড নট ডু জাস্টিস টু হিম। এখানে আরও সঠিক বাক্য আনকাউন্টেবল নাউন সবসময় কি হয়? আই সোল্ড মাই ফার্নিচার। ফার্নিচার সবসময় আনকাউন্টেবল নাউন। আই সোল্ড মাই ফার্নিচার। ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসে নাই। পাটিগণিত গণিত অংশ থেকে একজন ব্যবসায়ী প্রতি কেজি 80 টাকা দরের চায়ের সঙ্গে প্রতি কেজি 100 টাকা দরের চা 1:3 অনুপাতে মিশ্রিত করেন। প্রতি কেজি মিশ্রিত চায়ের দর কত হবে? 80
ইন্টু 1, 180 ইন্টু 1 যোগ 80 গুণন 1 যোগ 100 গুণন 3 সমান ক ইন্টু 1 যোগ 3। ঠিক আছে, এগুলো বসানো হলো। 80 একে 80, 300, 103 এ 300, হ্যাঁ সমান 3 আর 1 যোগ করলে 4, 4 আর ককে এক্স ধরাও যায়, 4x, হ্যাঁ 4x। এখন 380কে 4 দিয়ে ভাগ করলে আসে 95, এটি আনসার। কোনো পরিবারে মজুদ খাদ্যে 6 জন সদস্যে 15 দিন চলে। অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে কতজন অতিথি এসেছিলেন? এইরকম অতিথির অঙ্ক যদি আসে তাহলে দু সংখ্যা উপরে গুণ যাবে, নিচে যে সংখ্যা থাকবে সেটা ভাগ যাবে। অর্থাৎ 15 গুণন 6 ভাগ 10, 15 গুণন 6 ভাগ 10, 2 5 10, 2 3 6, 5 3 15, কাটাকাটি করলে 3 গুণন 3 সমান 9, 9-এর সাথে 6 বিয়োগ দিয়ে আসে 3, 3 জন হলো আনসার। 495 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে? যেহেতু অনুপাতের অঙ্ক তাই অনুপাতগুলোর যোগফল প্রথমে 5 4 9 আর 2 11। 495-এর 11-এর 5 বড় অংশ চাইছে আর ছোট অংশ চাইছে, কিন্তু 11 45-এ কাটাকাটি করলে আসে 11 45-এ 495, 45 5-এ 225, এরকম ছোট অংশ হচ্ছে 495-এর 11 2, তাই সেম টু সেম 45 5-এ 225, 45 2 90। এখন এই ফলাফলগুলো বিয়োগ দিয়ে আসবে 135 আনসার। 48 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 8 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? এই একই অঙ্ক, এখানে 48 আর 12 গুণ নিচে যার সংখ্যা থাকবে সেটা দিয়ে কাটাকাটি করতে হবে। অর্থাৎ 4 আর 6, 8 4 8 6 48, 6 আর 12 গুণ করলে 72, 72-এর সাথে এখন 48 বিয়োগ দিয়ে আসবে 24, এই 24 হলো এখানকার ফলাফল। 3 ভাগ 4, 2 ভাগ 5, 1 ভাগ 6 ও 5 ভাগ 8 ভগ্নাংশগুলোর কোনটি বৃহত্তম? এগুলো ঢেরাপাটিয়া গুণ, মানে এখানকার উপরের সংখ্যা নিচের সংখ্যা, এই পরের নিচের সংখ্যা। 5 3 15, 4 2 8, 8 একে 8, 6 5 30, এখানে বড় সংখ্যা হচ্ছে 15, মানে যে ফলাফলটা আসবে আর কি এখানে 30, তার মানে 3 ভাগ 4, 5 ভাগ 8, এগুলো দুটো মিলে আবার গুণ করলে হয় 8 3 24, 5 4 20, এখানে যেহেতু 20 আসলো এখানে 24, তাই 24 যেহেতু বড় এখানে 3 ভাগ 4 হলো বৃহত্তম, এটাই হলো আনসার। এরপর বীজগণিত অংশ থেকে 64 32 16 8, এটা কিন্তু ভাবনার অঙ্ক, ভাবতে হবে কিভাবে। 4 4 4-এর সাথে 2 করে কিন্তু আগাবে, 4 দুগুণে 8 দুগুণে 16 দুগুণে 32 দুগুণে 64, তাহলে এখানে 4 হবে পরবর্তী সংখ্যা, উত্তর 4। দুটি সংখ্যার যোগফল 18 এবং তাদের অন্তর 4 হলে সংখ্যা দুইটি যথাক্রমে হবে 11 7। x + y = 2 এবং y = 3x - 2 হলে x ও y এর মান যথাক্রমে হবে 1 1। জ্যামিতি অংশ থেকে ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণটি হবে বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে। ঠিক আছে, এখন দৈনন্দিন জীবনে বিজ্ঞান অংশ থেকে দেখি আমরা। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? মূলত আয়োডিনের অভাবে হয়। শরীরে আয়োডিনের ঘাটতি হলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, যা গলগণ্ড রোগের সৃষ্টি করে। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয়। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় কী জন্য? কারণ ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য মূলত ক্লোরিন মেশানো হয়। পানি জমলে আয়তন বাড়ে, পানি জমে বরফ হলে এর আয়তন বাড়ে। মূলত তখন এর আয়তন এসে দাঁড়ায় 9%। 9% কী হয়? বৃদ্ধি পায়। একটি বীজপত্রী উদ্ভিদ, এখানে ভুট্টা, তাহলে ভুট্টা হলো এক বীজপত্রী উদ্ভিদ, কারণ আমরা জানি যেসব শস্যের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে এক বীজপত্রী উদ্ভিদ বলে, এবং যেখানে দুটি বীজপত্র থাকে সেগুলোকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে, যেমন ছোলা মটর ও সীমা, কারণ সেখানে এই বীজের দুটি করে বীজপত্র থাকে। এর পরবর্তী প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে? ওজোন। ওজোন, বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। এটি এমনভাবে কাজ করে যে অতিবেগুনি রশ্মি শোষিত হওয়ার পর ওজোন অণুও পৃথক অক্সিজেন পরমাণুতে ভেঙে যায় এবং পরে আবার অণু তৈরি হয়। মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়। কোনো স্থানে দুপুর 12টা হলে তার 5 ডিগ্রি পশ্চিমের স্থানের সময় হবে 11টা 40 মিনিট। 1 ডিগ্রি দূরত্বের জন্য সময়ের পার্থক্য দাঁড়ায় 4 মিনিট। ICT
থেকে প্রশ্ন, নিচে কোনটিকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়? মূলত মস্তিষ্ক বলা হয় সিপিইউকে, আর কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ এটা কি বলে বাংলায়, আর এটার ইংরেজি যে ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। মূলত এটি কম্পিউটারের মস্তিষ্ক। বাংলাদেশের বিষয়াবলী থেকে জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000। জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম। মুসলিম বিশ্বের জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বর্তমানে বিশ্বে সবচেয়ে জনবহুল দেশ ভারত দ্বিতীয়, চীন এবং তৃতীয় হলো যুক্তরাষ্ট্র। এর পরবর্তী অংশ, গরম পানির ঝর্ণা কোথায় অবস্থিত? খুব সুন্দর একটা প্রশ্ন। সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়, এই সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে গরম পানির ঝর্ণা রয়েছে। কক্সবাজার জেলায় শীতল পানির ঝর্ণা রয়েছে। মূলত কক্সবাজার জেলার এই যে ঝর্ণাটা, এটাকে হিমছড়ি ঝর্ণা বলে। গরম পানির ঝর্ণা চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত। অন্যদিকে বাংলাদেশের শীতল পানির ঝর্ণা হলো হিমছড়ি ঝর্ণা, এটি কক্সবাজার জেলায় অবস্থিত। ঝর্ণাটি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলা হয় ভাওয়ালগড়। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে ভাওয়ালগড়। অন্যদিকে মধুপুরগড় টাঙ্গাইল ও গাজীপুর জেলায় বিস্তৃত এবং বরেন্দ্রভূমি রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে অবস্থিত। তালিবাবাদ কোন জেলায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। তালিবাবাদ গাজীপুরে অবস্থিত। সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী অংশ থেকে নোবেল পুরস্কার কবে থেকে প্রচলিত হয়? খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1909 সালে নোবেল পুরস্কার চালু হয়। শুরুর দিকে এটি 5টি বিষয়ে দেওয়া হয়েছিল নোবেল পুরস্কার, এবং পরে এই একটি মানে অর্থনীতি নতুনভাবে চালু হয়েছিল 1969 সালে। মোট এখন 6টি বিষয় হয়ে গেছে নোবেল পুরস্কার। তো ওখানে 5টি বিষয়ে শুরুর দিকে যে হয়েছিল, এটি সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল বা ইচ্ছাপত্র অনুযায়ী তিনি তার সম্পদের একটি অংশ থেকে এই পুরস্কার প্রবর্তনের কথা বলে যান। শুরুতেই শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র এবং সাহিত্য, এই 5টি বিষয়ে পুরস্কার প্রদান করা হতো। এখন 1969 সালে অর্থনীতি নতুনভাবে যোগ হয়ে 6টি বিষয় হয়ে গেছে। তার টোটাল এসে দাঁড়ায় 6টি বিষয়ে: শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও অর্থনীতি। 2008 সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? বেইজিং চীনে 2008 সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয়। আর 2028 সালে 34তম গ্রীষ্ম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে। 2024 সালের 33তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের সর্বোচ্চ স্বর্ণপদক অর্জনকারী দেশ হলো যুক্তরাষ্ট্র, এবং সর্বোচ্চ পদক অর্জনকারী দেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র। থ্যাংকস ফর ওয়াচিং।